अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा वसब्बिहुहु बुक्रतन वसीला वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह वनशहदु अन्न सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीदिल फ़ुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम लयबअसन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअ्लुअ यग़बितुहुमुन नास लैसु बिअंबिया वला शुहदा क़ाल अरबियुन हुल्लिहिम लना नारिफुहुम फ़क़ाल हुमुल्लज़ीना मुतहब्बून फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यजतमिऊना अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु औ कमा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा अल्लाहु अकबर कबीरा सुब्हानल्लाहिल अज़ीम व बिहम्दिही बुक्रतन वसीला। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার নামাজ এখানে এসে আদায় করার তৌফিক দান করেছেন, সাথে সাথে এখানে কিছু কথাবার্তা শোনা বলার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানায় একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল সবসময় ফজরের নামাজ দ্রুত পড়তেন, আগে এসে পড়তেন, সবার আগে উপস্থিত থাকতেন। একদিন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন অপেক্ষা করতেছে, আল্লাহ রসুল আসে না। অপেক্ষা করতে করতে এমন অবস্থা হয়েছে যে মনে হচ্ছে যে এবার হয়তো নামাজ কাজা হয়ে যাবে। এমন তো মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দ্রুত বেগে দৌড়ে আসলেন, এসে নামাজে শরীক হলেন। ফজরের নামাজ সাধারণত বড় কেরাত হয়, অনেক বড় বড় সূরা দিয়ে পড়ানো হয়, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত ছোট সূরা দিয়ে ফজরের নামাজ শেষ করলেন এবং শেষ করার পরে সবাইকে বসতে বললেন। সবাই বসলেন। বসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আজকে আমি ক্লান্ত হয়েছিলাম, ক্লান্ততার কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমার কারণে আমি ঘুমের মধ্যে আমার আল্লাহ পাকের সাথে আমার জিয়ারত হয়, আল্লাহ পাকের সাথে আমার সাক্ষাৎ হয়। তো আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেন যে ফেরেশতাদের কোন বিষয় নিয়ে বিতর্ক করতেছে, ফেরেশতারা কোন বিষয় নিয়ে বিতর্ক করে। আমি বললাম যে আল্লাহ আমি কিছু জানি না কোন বিষয় নিয়ে বিতর্ক করে। আবার প্রশ্ন করলেন আল্লাহ পাক, ফেরেশতারা কোন বিষয় নিয়ে বিতর্ক করতেছে। তো আলোচনা করতেছে। তো আল্লাহ রসুল বলি, ইয়া আল্লাহ পাক, আমি এটা জানি না কোন বিষয় নিয়ে বিতর্ক করতেছে, আলোচনা করতেছে। দ্বিতীয়বার যখন আমি বললাম আমি জানি না, তখন আল্লাহ পাক তার কুদরতি হাত, নূরানি হাত আমার পিঠের মাঝখানে, ঘাড়ের থেকে একটু নিচে পিঠের ঠিক ওই জায়গাটায় মাঝখানে হাত রাখলেন। হাত রাখার পরে আমার কাছে মনে হলো যে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব কিছুই আমার কাছে আলোকিত হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক আবার প্রশ্ন করলেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে বল। তো আমি বললাম যে যেই সকল বিষয়ে মুমিনের গুনাহ মাফ হয়, মর্তবা পায়, ওই সকল বিষয় নিয়ে আলোচনা করতেছে। তো আল্লাহ প্রশ্ন করলেন যে বলো যে কোন কোন বিষয়ে মুমিন আল্লাহর বান্দাদের গুনাহ মাফ করে দেয়। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে উত্তর দিলেন
যে ফেরেশতারা আলোচনা করতেছে যারা শীতের দিনে ওযু করে এবং মন চায় না ওযু করতে, ভালো লাগে না, ওই সময় ওইটার বিরোধিতা করে ওযু করে এবং অনেক দূরে মসজিদ, তারপরেও মসজিদে যায় নামাজ পড়ে এবং নামাজ পড়ার পরে চলে যায় না, মসজিদে নামাজের জন্য রওনা হয় এবং নামাজ পড়ার পরে চলে যায় না, বসে থাকে এবং আল্লাহ পাকের জিকির করে, আরও কিছু সময় আল্লাহ পাককে স্মরণ করে। এদের গুনাহ মাফ হয়ে যায়, এদের গুনাহ। ফেরেশতারা এই বিষয় নিয়ে আলোচনা করে, এদের গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তখন আল্লাহ বললেন যে আর কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে কে গিয়ে? আল্লাহ, মাকাম এবং মর্তবা এটা কোন কোন আমলে বাড়ে, এই বিষয় নিয়ে ফেরেশতারা আলোচনা করতেছে। তা আল্লাহ পাক বললেন, বলো আমার হাবিব কোন বিষয়ে মাকাম বাড়ে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আতঈমুত তাআম, বেশি বেশি আল্লাহর বান্দাদের খাবার খাওয়ানোর দ্বারা আল্লাহ পাকের কাছে বান্দার মাকাম বৃদ্ধি পায়। বেশি বেশি খাবার খাওয়ানোর দ্বারা আল্লাহর কাছে বান্দার মাকাম বৃদ্ধি পায়। ও লিনুল কালাম, আর কথাবার্তা নরম সুরে, কথাবার্তা নরম সুরে, যত মানুষের কথাবার্তা যত নরম হবে, এই কথাবার্তা যার নরম হবে, আল্লাহ তাআলার কাছে তার মাকাম, তার সম্মান, তার ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দিবে। তৃতীয় নম্বর বিষয় বলছে যে আরেকটা হচ্ছে যে রাত্রেবেলায় যখন সবাই ঘুমায় পড়ে তখন তাহাজ্জুদের নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা তার মাকাম বৃদ্ধি করে দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আলোচনা তো বহুত আছে, তো আমি সবসময় চেষ্টা করি যে কিছু নতুন, যাতে আমাদের জ্ঞানের মধ্যে কিছু এজাফা হয়। তো এই আলোচনা দ্বারা আমরা একটা জিনিস পরিষ্কার পাইলাম যে ইসলামের মধ্যে দুইটা জিনিসের তো দরকার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া আর আল্লাহর কাছে মাকাম বৃদ্ধি হওয়া। আমরা যে দিন ইসলামের মেহনত করতেছি এর মধ্যে দুইটা জিনিস সবাই চায়। যারা দুনিয়ার লাইনেও ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, তারাও কিন্তু দুইটা জিনিস চায়, যে মানুষ যেন তাকে ভালোবাসে, তার মাকাম বৃদ্ধি হয়, তার স্থান শক্তিশালী হয়, সবাই যেন তাকে আদর করে, সবাই তাকে স্যালুট করে, সবাই তাকে আলাদা একটা রেসপেক্ট দেয়। এটা কিন্তু দুনিয়ার লাইনে সবাই চায়, আখিরাতের লাইনেও সবাই চায়। আবার ক্ষমার যে সম্পর্ক, এটাও কিন্তু ভালোবাসার সাথে, কারণ মানুষ মানুষকে কখন ক্ষমা করে? যখন মানুষ মানুষকে ভালোবাসে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার জন্য যদি আপনি চান, যদি চান যে আপনাকে আল্লাহ পাক সম্মানিত করুক, তাহলে এই হাদিসের মধ্যে সে তরতিব বলে দেওয়া হয়েছে। আর যদি আপনি আখিরাতের জন্য চান যে আপনার আখিরাতও আপনাকে আল্লাহ পাক সম্মানিত করুক, এই হাদিসের মধ্যে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। আপনি যদি দুনিয়ার লাইনে মানুষের ভালোবাসা চান, আখিরাতের লাইনে মানুষের ভালোবাসা চান, উভয় জগতে যদি আপনি এই আমল করেন, আল্লাহ পাক ওই দুই জগতে আপনাকে ভালোবাসা দান করে দিবেন। কি দিবেন? ভালোবাসা দান করে দিবেন। সময় সংক্ষেপ, আমি শুধু জাস্ট এতটুকু বলবো যে আল্লাহ রসুলের হাদিসটা কতটুকু গুরুত্বপূর্ণ। উনি প্রতিদিন নামাজে সবার আগে আসতেন, কিন্তু এই দিন উনি নামাজে আগে আসতে পারেন নাই, উনি ঘুমিয়ে গিয়েছিলেন। আসলে উনারে ঘুম পাড়ানো হয়েছিল, কারণ আল্লাহ পাক দিদার দিবেন, দর্শন দিবেন আল্লাহ রসুলকে, এবং আল্লাহ রসুলকে দর্শন দিয়ে উম্মতের ফায়দা হয় এমন কয়েকটা বিষয় জানায় দিবেন। ওই কি বিষয়গুলি জানায় দিলেন? প্রায় তিনটি বিষয় জানাইলেন। একটা হচ্ছে যার দ্বারা উম্মতের গুনাহ মাফ হয়ে যায়, ফেরেশতারা আলোচনা করতেছে। ফেরেশতারা ওই সকল বিষয় নিয়ে আলোচনা করে যেই বিষয়গুলো উম্মতের জন্য ফায়দা হয়। সুতরাং ফেরেশতারা আলোচনা করতেছে
আল্লাহ রসুল বললেন যে যেই বান্দা দূরে থাকে আর কাছে থাকে, যেখানেই থাকে, যখন সে কষ্ট করে অজু করে, নিজের না চাইতেও সে অজু করে এবং অজু করে নামাজের উদ্দেশ্যে রওনা হয় এবং মসজিদে যায় নামাজ পড়ে এবং নামাজের পরে কিছুক্ষণ বসে, এই বান্দার গুনাহগুলি আল্লাহ পাক বৃষ্টির পানির মতো পানি যেমন পড়ে টপ টপ করে এই গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেয়। গাছের শুকনো পাতাগুলো যেমন ঝরে, এরকম শুকনো পাতা ঝরলে যেমনিভাবে গাছের পাতা ঝরতে থাকে, এমনিভাবে এই উম্মতের গুনাহ ওইভাবে মাফ হইতে থাকে। আর কেউ যদি মাকাম চায়, এই ব্যাপারে বলা হয়েছে ফেরেশতারা কি বিষয়ে আলোচনা করে, মাকাম কিভাবে বৃদ্ধি পায়। এখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের আলোচনা থেকে 3টি বিষয় জানলেন, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। 1 নম্বর হচ্ছে আল্লাহর বান্দাদের খানা খাওয়ানো। হাদিসের মধ্যে আসছে অমাই ইউমিন বিল্লাহ ফাল ইউকরিম যায়ফাহু, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান রাখে সে যেন তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মেহমান, এদের কি করে, এদের কদর করে, এদেরকে খানা খাওয়ায়, এদের সম্মান করে, কেমন খানা খাওয়ায়। 2টা জিনিসের মাধ্যমে মানুষের সম্মান ইজ্জত বৃদ্ধি পায়। হাদিসের মধ্যে এর সাথে আরেকটা জিনিস জোড়ানো হয়েছে, তাইমুতাম ওয়াফসুস সালাম, বেশি বেশি সালাম সমাজের মধ্যে প্রবর্তন করা, দেখার সাথে সাথে একজন আরেকজনের সালাম দেওয়া, আর সালামের মধ্যে স্পষ্টভাবে সালাম বলা। আমরা যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই যে ডিজাইন দিয়ে সালাম, এটা আর কি শরীয়তের মধ্যে এটা জায়েজ নাই। সালাম দিতে হবে স্পষ্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শব্দটা স্পষ্ট বলতে হবে, তাহলেই সালাম সুন্দর হবে। তো এই সালাম আর কি এখানে কি বলা হয়েছে, বেশি বেশি খাবার খাওয়ানো এবং নরম সুরে কথা বলা। কি বলা? আপনার সুর যত নরম হবে, যত মিষ্টি হবে, আল্লাহ পাকের তরফ থেকে আপনার সম্মান ইজ্জত তত বৃদ্ধি পাবে। তো এই জন্য আমাদের ভুল ত্রুটি আছে, আমারও আছে। আসেন আজকের এই আলোচনার দ্বারা আমিও শিখি, আপনিও শিখেন। আমিও নিয়ত করে নেই যে না, হাদিসের মধ্যে আল্লাহ রসুলের যে বলছে আমারও গুনাহ মাফ হওয়া দরকার, আমারও ইজ্জত সম্মান বৃদ্ধি হওয়া দরকার। আসেন আমিও আল্লাহর বান্দাদেরকে খানা খাওয়াই এবং তাদের সাথে নরম সুরে কথা বলি। আরেকটা বিষয়, রাত্রেবেলায় তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করবেন। মাঝে মাঝে রাত্রেবেলায় 2টা থেকে 3টার মধ্যে 2 রাকাত নামাজ পড়বেন। যদি এতটুকু সম্ভব না হয়, ইশার বেতেরের আগে 2 রাকাত নামাজ পড়ে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কদর করবে। আচ্ছা, এই হাদিস কেন আজকে রমজান মাসে বললাম বলেন তো? কারণ এই হাদিসের সাথে রমজান মাসের সম্পর্ক আছে। এখানে যে কথা বলা হয়েছে পুরাটাই রমজান মাসে আমল করা হয়, কথা ঠিক কিনা? ইফতারের সময় আমরা খানা খাওয়াই কি খাওয়াই না? সেহেরির সময় আমরা বান্দাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই কি খাওয়াই না? খাওয়াই কি না? তো এই দেখেন আল্লাহ পাক রমজান মাস সমস্ত মাসের মধ্যে উত্তম। খেয়াল করেন, রমজান মাস ইজ্জতের মাস, রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস মুমিনের মাকাম বাড়ানোর মাস। এই জায়গায় আল্লাহ আতিমুত তাআমের ব্যবস্থা করে রাখছে। দেখছেন, যখন আমরা ইফতারি খাওয়াই কতটা নরম সুরে কথা বলি, তাই না? কোনো মেহমানকে খাওয়াই কতটা আদর করে খাওয়াই, তাই না? তো এখানে দ্বিতীয় শিক্ষা পাইলাম, দেখছেন ওই হাদিসের আমল এখানে। তারপরে ইফতারির সময় আমরা তারাবি পড়ি, তারপর রাত্রেবেলার নফল নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি। দেখেন এখানে কতটা শিক্ষা পাইলাম কি না? আর যেহেতু আমাদের অধিকাংশ সময় রমজান মাসটা কিন্তু শীতের সময় আসে, কম বেশি গরমও পায়, তো গরম পাইলেও সেই লম্বা দিন, তাই না? লম্বা দিন। আর শীতের সময় একটু ছোট দিন হয়, কিন্তু শীতের সময় সমস্যা হলো ফজরের নামাজ পড়তে গেলে শীতের মধ্যে ওযু করতে কষ্ট হয়, আর গরমের দিনে সমস্যা হলো অত লম্বা রোজা রাখতে কষ্ট হয়। রোজা রাখতে আবার নামাজ পড়া, ওইটাও কিন্তু কষ্ট হয়। তো আল্লাহ পাক দেখেন এখানে বলছে যে তুমি যদি নামাজ পড়ো, ওযু করো, নামাজ পড়ো আর মসজিদে যাও, তো কষ্ট হওয়া সত্ত্বেও যদি তুমি এগুলি করো, তাহলে আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। এবার পাইছেন রমজানের মধ্যে এই আমল? তো হাদিসের সাথে রমজান মাসের একটা মিল পাইছেন না? তাহলে এই হাদিসটা কতটা শক্তিশালী, অনেক বড় বিষয় না, যেটা রমজান মাসে আল্লাহ পাক বান্দারে দিয়ে আমল করায়। তো আমরা শুধু রমজান পর্যন্তই সীমাবদ্ধ থাকবো না, এই আমলকে রমজানের বাইরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কে রাজি আছেন? ইনশাআল্লাহ প্রতি মাসে সব সময় আমরা এই আমলটা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই মসজিদে মুসল্লিদেরকে আল্লাহ পাক কবুল করেন। আর আপনাদের যে হইতেছে, কিছু মসজিদ হইতেছে, আপনারা বেশি বেশি সহযোগিতা করবেন ভাইজান, কারণ আমরা চলে যাব, আমাদের বাড়ি গাড়ি কিছুই নিয়ে যেতে পারবো না। আমাদের ছেলে সন্তান অরেস থাকবে পড়ে, কিন্তু আমরা বেয়ারিশ হয়ে যাবো। কী হয়ে যাবো?
আমরা কবরে গেলে তো আমরা বেওয়ারিশ, আমাদের ওয়ারিশ কে আছে? আল্লাহ ছাড়া তো আর আমাদের কোনো ওয়ারিশ নাই নাকি? তো এই জন্য আমরা যাতে বেওয়ারিশ না হই, তো আমাদেরও তো ওয়ারিশ জারি করা লাগবে কবরে, কথা ঠিক কি না? তো আমাদের ওয়ারিশাত যদি কবরে জারি করা লাগে, তাহলে আমাদেরকে তো ওই রাস্তায়, আল্লাহর রাস্তায় কিছু দান সৎকা করে, যাতে কবরেও আমরা বেওয়ারিশ না হয়ে যাই, কবরেও কিছু ওয়ারিশ পাই যায়। এই জন্যে মসজিদ মাদ্রাসায় দান করতে হয়, যেটা সৎকায় জারিয়া। দেখেন একটা মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি এখানে একটা পাংখা দিলেন, এখানে অল্প কিছু দান করলেন, এই দানটা কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু, ঠিক আছে? তো আর এই কিয়ামত পর্যন্ত আপনি মসজিদের ওয়ারিশ পাইতে থাকবেন কবরের মধ্যে। কিসের ওয়ারিশ পাবেন? মাদ্রাসার ওয়ারিশ পাবেন কেউ পাবেন কি পাবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।